চলো, কি সুন্দর একটা জিনিস বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আবার নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। এটা দেখো কি সুন্দর কলা পাতায় মুড়ে করেছি। এটা তোমার ভাপা পিঠে বলে। এটা ভাপের মধ্যে হয়, কিন্তু আমি আজকে একটু অন্যভাবে করেছি, মানে একটু ফাঁকি দেওয়া আর কি, যেটাকে বলে। কিন্তু দারুণ এই রেসিপিটা, তোমাদের দেখলেই কিন্তু মন করবে করতে এভাবে। তো আমি তো তালের রস রেখে দিই ফ্রিজে, তো আজকে বার করে কিন্তু এই রেসিপিটা বানালাম। সাথে কিন্তু একটা খুব সুন্দর টিপস আছে তোমাদের জন্য, আমি কিন্তু দেখিয়েই করেছি ওটা। তো এখানে দেখো, কিছু মুড়ে রেখেছি আর কিছু খুলে রেখেছি। তো বন্ধুরা, কেমন আছো বলো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। যেটা টিপস বলেছিলাম, চাল গুঁড়ো করার টিপস। এখানে আমি 1 কিলো চাল, মানে 1 কেজি চাল আমি আতপ চাল ভিজিয়ে রাখবো। বেশ ধুয়ে ভিজিয়ে রাখবো, না ধুয়েও ভিজাতে পারো। যেহেতু এটা আমি গুঁড়ো করব, কিভাবে গুঁড়ো করলে বেশ ভালো হবে সেটাই দেখাবো তোমাদেরকে আজকে। তো আমি ধুয়েই একটু ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, পুরোপুরি 1 ঘন্টা। তোমরা কিন্তু একটু এদিক সেদিক করো না, টাইমটা কিন্তু দেখে নিও ভেজানোর সময়। তো আমি 1 ঘন্টা পরে দেখো এটা একটা ঝাঁকার মধ্যে তুলে রাখছি। সবকটা চাল ঝাঁকার মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যখন সেদ্ধ চাল মানে আমি করতে গেছি গুঁড়ো, আমার কাছে ঠিকমতো হয় না, দানায় থেকে যায়। তো আমি সবসময় আতপ চালের গুঁড়ো করি। এবার মিনিট 5-10 পরে আমি দেখো একটা কাপড়ের মধ্যে মেলে দিচ্ছি। তোমরা যদি রোদে দাও তাহলে শুধু 10 মিনিট রাখবে রোদের মধ্যে, আর যদি এমনিতেই রাখো তাহলে 1 ঘন্টা মতো এভাবে মেলে রেখে দেবে, মানে রোদ ছাড়া। খুব পাতলা করে আমি কিন্তু এখানে একটা ওড়না নিয়েছি, মানে একটা ওড়নার মধ্যে, পাতলা একটা সুতির ওড়নার মধ্যে এভাবে মেলে দিচ্ছি জলটা ঝরে যাওয়ার পরে। তো আমি ঘড়িও দেখে নিয়েছি। এবার আরও 1 ঘন্টা এটাকে এভাবে মেলে রাখবো। 1 ঘন্টা পরে ফিরে আসবো তোমাদের কাছে আবারও। তারপর বন্ধুরা দেখো 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি এটাকে গুটিয়ে নিচ্ছি, একটা জায়গায় করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সেদ্ধ চাল যারা গুঁড়ো করো, কি করে গুঁড়ো করো আমাকে কিন্তু অবশ্যই একবার জানাবে। আমি কিন্তু কোনো মতেই সেদ্ধ চালটা গুঁড়ো করতে পারি না, দানা দানা থেকে যায়। কেন থেকে যায় বুঝতে পারি না, কোনো সময় করতে পারি না। তো একবার চেষ্টা করেছিলাম শিলনোড়ায়, আর কি হাত ব্যথা। তো তাই জন্য আর চেষ্টা করি না সেদ্ধ চালটা। তো এবার গুটিয়ে নিয়ে আমি দেখো মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 5 মুঠোর মতো নেব, বেশি দেব না। একসাথে অল্প অল্প করে দেব, মানে 1 কোটো মতো দেব, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখো এটা মিনিট 2 লাগে না গুঁড়ো হতে, 1 মিনিটের মতো যখন করবে তখন এটা বেশ মিহি হয়ে যাবে। এভাবে আমি সবকটা চাল গুঁড়ো করে নেব, আর এটা রোদে দিয়ে শুকিয়ে রেখে দেব। দেখো 1 কিলো চালের আমার একটা কালো বাটিতে, বড় একটা বাটিতে 1 বাটি হয়ে গেছে, উঁচু উঁচু একদম। তো এটাকে আমি পরবর্তীতে রোদে দিয়ে রেখে দেব। আর কিছু দিয়ে আমি দেখো এখানে এই যেভাবে মাখি পিঠের গোলাটা, ঠিক ওইভাবে মেখেছি একটু সামান্য। এটা আমি কিন্তু রাতে মেখে রেখেছি, আর দিনের বেলায় এটাকে করছি। আর দেখো কিছু কলা পাতা আমি কেটে পরিষ্কার করে মুছে নিয়েছি। এবারে কলা পাতার মধ্যে আমি গোলাটাকে দিয়ে দিচ্ছি। তো গোলাটা আমি যখন ভিজিয়ে রেখেছিলাম, সকালে বার করে দেখি এটা একটু টলটলে রয়েছে, তাই একটু ময়দা দিয়ে দিয়েছি আর নারকেলটা মিক্স করে নিলাম। নারকেলটা যদি আগে মিক্স করো একটু মানে অন্যরকম হয়ে যাবে, কিন্তু নারকেলটা যখনই এটাকে বানাবে তখনই মিক্স করো। তো এবার আমি এরকম টেবিল চামচে 1 চামচ দিয়ে পাতাটায় পুরো একদম পাতলা করে দিয়ে দিচ্ছি। তোমরা যতটা পাতলা পারবে ততটা পাতলা দেবে।
যত পাতলা দেবে তত সুন্দর হবে এটা। মানে এটা চাল গুঁড়োটা ফুটে যাওয়ার জন্য অনেকটা জায়গা পাবে। তো যত পাতলা দেবে তত ভালো হবে। তো এভাবে দিয়ে আমি পাতাটাকে এভাবে মুড়ে মুড়ে সবকটা এভাবে মুড়ে নেব, যতটা করব ততটাই এভাবে মুড়ে রেখে দিচ্ছি একটা একটা করে। এটা কিন্তু হাঁড়িতে, বড় হাঁড়িতে খড় দিয়ে তার উপরে ধরো ওই যে কলা গাছ কেটেছো, কলা পাতা কেটেছো, কলা পাতার যে ডগাগুলো থাকে ওই ডগাগুলো দিয়ে তোমার ওখানে বসিয়ে দিয়ে খড়ের উপরে, তারপরে এই ভাঁজ করা কলা পাতার মধ্যে যে গোলাটা দিয়ে করেছি সেভাবে একটা একটা করে বসিয়ে দেবে, দুটো দুপাশে দেবে আর দুটো দুপাশে দেবে, এইভাবে করে করে নেবে। আমি কিন্তু ফাঁকি দেওয়ার জন্য অন্যভাবে করেছি, দেখবেই তোমরা। তো দেখো এইভাবে আমি দুটো তোমাদের দেখিয়ে দিচ্ছি সবকটা। এবারে দেখো একটা স্ট্যান্ড নিচে, স্ট্যান্ডটার উপরে আমার একটা ননস্টিক তাবার মতো এখানে লাগানো আছে। এটা ওভেন যখন কিনেছিলাম ওভেনের সাথে দিয়েছিল। এটা সত্যি কিন্তু খুব সুবিধে এটার উপরে। তুমি এখানে পেটিস ফেটিসও বানাতে পারো, অনেক কিছু বানাতে পারো, তন্দুরিও বানাতে পারো এটার উপর রেখে, খুব সুবিধে। তো আমি এমনিতেই কলা পাতার যে ছোট অংশগুলো ছিল ওইগুলো পাতিয়ে দিয়ে আমি এখানে গোলাটা রুটির মতো করে গোল করে দিচ্ছি, পাতলা করে। এটা আমি ফার্স্ট টাইম একটু ট্রাই করছি এখানে ওভেনের মধ্যে। তো যতটা সম্ভব আমি গোল করে পাতলা করে মেলে দিলাম এখানে। এর উপরে আমি আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে দিলাম। এটা কিন্তু তোমরা তাওয়াতেও করতে পারো, লোহার তাওয়া যেটাতে আমরা রুটি করি সেটাতে করতে পারো। তো আমি 5 মিনিটের জন্য দিয়েছিলাম। 5 মিনিট হয়ে যাওয়ার পরে দেখো কি সুন্দর হয়ে গেছে। কলা পাতাগুলো যখন ওখানে ওভেনে দিয়েছিলাম তখন পাটপাট করে ফাটছিল, তো আমি ভয় পাচ্ছিলাম, দেখি না খুব সুন্দর হয়ে গেছে পিঠেটা, কি সুন্দর নরম রুটির মতো হয়ে গেছে। তো যতটা পাতলা দেবে ততটা সুন্দর হবে। দেখো এবার এটা কি সুন্দর হয়ে গেছে। তো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, আমি এখানে লেকাদাস খুকু দিদির লাইভে থাকতে থাকতে এই এই পিঠেগুলো তৈরি করছিলাম। তো আমাকে সবকটা মিলে জ্বালাচ্ছিল। দাদাভাই ছিল, মানে আশুতোষ মিউজিক কলেজ দাদাভাই ছিল, প্রসেনজিৎ ভাই ছিল, তারপরে ছিল যে তানিয়া মান্নান, তারপরে সুলতানা, সবকটা মিলে আমাকে ডিস্টার্ব করছিল। মানে আমাকে কমেন্ট করছিল, আমি এদিকে কাজ করব না কমেন্টের উত্তর দেব। তাই বলছিলাম যে আমাকে একদম জ্বালাবে না কেউ। মানে দুষ্টুমি করছিলাম, ভালোও লাগছিল। আবার কাজ করতে করতে অনেক সময় না হাত তুলতে পারি না। তো এইসব করছিলাম বসে বসে সকালের দিকে, কারণ আমি এগুলো রাত্রিবেলা মেখে রেখেছিলাম। সকালবেলা জাস্ট কলা পাতাটা কেটে এনে আমি এগুলো তৈরি করছিলাম। এবার একটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে আরেকটা আমি বসিয়ে দিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। দেখো মেলে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে কিন্তু একবার কিন্তু তোমরা ট্রাই করো। এটা তোমাদের যদি তালের রস না থাকে, তোমরা এমনি দুধ দিয়ে মেখে ওখানে যদি একটু কলা যদি পেস্ট করে দিতে পারো, পাকা কলা, এটা এরকমও খুব সুন্দর হয়। তো আরেকটা বসিয়ে দিয়ে এবার এগুলো সব রেডি করে নিচ্ছি। এগুলো এবার কিন্তু বসিয়ে দিচ্ছি। তো দ্বিতীয়টাও হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়টাও তুলে নিচ্ছি তাওয়া থেকে। দেখো এবার এইগুলো যেগুলো মুড়ে মুড়ে নিয়েছিলাম কলা পাতায়, এগুলো কিন্তু ঠিক এইভাবে বসিয়ে বসিয়ে ওভেনে কিন্তু সবকটাই করে নেব। তো এগুলো অ্যাকচুয়ালি সেদ্ধ করে। আমি আজকে আমার কাছে খড়টা ছিল না, তাই জন্যই আমি আজকে এভাবে করে নিয়েছি। তোমাদের সাথে আরেকবার এসে খড় থাকলে খড় দিয়ে করে দেখাবো। অবশ্যই আগামী বছর দেখাবো, এবছর আর পিঠে দেখাবো না। তো করে দিয়েছি, আর ওটাও বসিয়ে দিয়েছি। এগুলো করার সময় আমি কিন্তু 5 মিনিট টাইম দিয়েছিলাম ওভেনে। 5 মিনিট করে দিয়েছি। 5 মিনিটে খুব সুন্দর একদম রুটির মতো খুব সুন্দর নরম নরম তুলতুলে হয়ে গেছে একদম। তো ব্যাটারটা মেখেছিলাম একটু টলটল হয়েছিল, তার মধ্যে কিন্তু আমি সামান্য একটুখানি ময়দা মিক্স করেছি, ময়দা আর নারকেলটা লাস্টে মিক্স করেছি। এবার
দেখছো এটা কি সুন্দর, রঙটা খুব সুন্দর হয়েছে না? এই দেখো কি সুন্দর, একদম ভেতরটাই এত সুন্দর হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, দেখেই তোমরা বুঝতে পারছো কি সুন্দর আমি মুড়ে নিয়েছি এটাকে রুটির মতো। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, কে কে এভাবে ট্রাই করতে পারো, ট্রাই করো, কিন্তু ভীষণ ভালো লাগবে এটা। উনুনে বলে দিয়েছি আমি তাবার মধ্যে এই জিনিসগুলো করি। আজকে একবার ওভেনে দিয়ে ভালো লাগলো বলে আমি সবকটাই ওভেনে করে নিয়েছি। আর ওভেনে দিলে একটু অবশ্য তাড়াতাড়িও হয়ে যায়, যেহেতু ধরো আমার এই সবকটা মিলিয়ে মানে আমার 15